কিছুক্ষণ আগেই জানলাম যে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে কুমিল্লায়। খুবই দুঃখজনক এবং প্রত্যেক দিনই এভাবে হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোর চিত্র সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন, বিশেষ করে চিকিৎসা ব্যবস্থা আপনার চোখে কেমন পড়েছে? বৃষ্টি, আসলে যেই খবরটি শুনেছেন এটি আসলে সঠিক, এবং এই খবরটির সঙ্গে আরও উদ্বেগের খবর হলো গত 24 ঘন্টায় কিন্তু আরও 50 জন রোগী সন্দেহে কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত কিন্তু প্রায় 450 রোগীর মতো হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন, বিশেষ করে হাম সন্দেহে। অর্থাৎ হাসপাতালের যে শয্যা সংখ্যা তার চাইতে কিন্তু কয়েক গুণ বেশি রোগী ইতোমধ্যে ভিড় জমিয়েছে। ফলে একেবারেই চিকিৎসা সেবার যে অবস্থা সেটি নাজুক হয়ে পড়েছে। চিকিৎসকরা কিন্তু একটি হিমশিম পরিবেশের মধ্যে চিকিৎসা সেবা দিচ্ছেন। এর মধ্যে কিন্তু সবচেয়ে বড় সমস্যা যে এই হাম রোগীদের জন্য, যেখানে তাদেরকে আসলে ঠান্ডা পরিবেশে রাখার কথা, সেখানে কিন্তু প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে আরও রয়েছে যেখানে অক্সিজেন কিংবা যে ভেন্টিলেশন যে সুবিধা সেটি কিন্তু আসলে সংকট। ফলে আসলে এই সমস্যাটা কিন্তু যতই সময় যাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আরও তীব্র থেকে তীব্র হচ্ছে, এবং মানুষের কিন্তু আসলে ভোগান্তির চিত্র যতই সময় যাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ভোগান্তির চিত্র বাড়ছে। তো কুমিল্লাবাসীর একটি প্রাণের দাবি, যেখানে কুমিল্লা একটি 100 শয্যা বিশেষায়িত হসপিটাল ইতিমধ্যে কমপ্লিট হয়ে প্রায় 1.5 বছর ধরে পড়ে আছে, সেটিকে যেন দ্রুত চালু করা হয়। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তারাও বলছেন এই হসপিটালে যত দ্রুত চালু করা যায় এবং শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করা ততই সম্ভব হবে। বৃষ্টি, ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য খোকন।